এটা হচ্ছে বর্ষার প্রথম বৃষ্টি। এতদিন ধরে মানুষ বৃষ্টি চেয়েছে। কালকে কখন থেকে বৃষ্টি হচ্ছে তুই জানিস? না, আমিও জানি না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে। তো দেখো সব যেন আরও সজীব হয়ে উঠেছে চারিদিকে সবুজগুলো। তো ওঠার পরে বাইরের কাজ আজকে মা করছে, বলছে তোমার আর ভিজতে হবে না। আর ঘরের ভেতরকার কাজগুলো করলাম, চেঞ্জ করলাম। সকালবেলার স্নান করিনি, তো সৈনি দেখি ছাদে আসছে, বলছে চলো ছাদ থেকে ঘুরে আসি। ওই জন্য ছাদে এসে ভিডিওটা স্টার্ট করলাম। জলের অভাবে অ্যালোভেরা গাছটা কেমন হয়ে গিয়েছিল, এখন যাক অনেক বাচ্চা বেরিয়েছে গাছের পাশ দিয়ে। একটা লাগানো হয়েছিল, এখন প্রচুর হয়ে গেছে। আর এই গাছটা সবার বাড়িতেই ছাদের ওপর থাকে, আশা করি অনেকের বাড়িতেই থাকে। আমাদের এই গাড়ি রাখার চালার ওপর যে কত নারকেলের বাগড়া পড়েছে তার ঠিক নেই। এগুলো ওই পিছন দিয়ে টানলেই হবে। নারকেল গাছটা ঝুড়াইনি অনেক কদিন, নারকেলের সেবার কয়েকটা। প্রচুর বাগড়া পড়েছে। চালটা পরিষ্কারও করার দরকার, কিন্তু আমার ওই রান্নাঘরের টালির চালটা দেখো একদম ঝকঝকে চকচকে। টালিতে শ্যাওলা পড়েছে ঠিকই, কিন্তু খুব পরিষ্কার, পাতা টাতা কিছু পড়েনি। না, এবার নিচে গিয়ে চা করব। কালকের পান্তা ভাত আছে, কি করে কি খাওয়া যায় এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি গা, চলো। চাও গলায় বেঁধে যাচ্ছে, মানে চাটা চুমুক দিতে দিতে যদি মাথায় থাকে আমাকে কথা বলতে হবে, ক্যামেরা অন করেছি, তাহলে চা তো গলায় বাঁধবেই বলো। এটার মধ্যে আমার চাল থাকতো, কি করেছি জানো? এটার মধ্যে মশলার যা কিছু ঝুড়ি ডালা ডুলি সমস্ত কিছু এর মধ্যে রেখে দিয়েছি, এমনকি আলুটাও। আলু পেঁয়াজ এটার মধ্যে ভরা থাকলে যদি আমি এইটা ভরে রান্নার এখানে নিয়ে আসি, তাহলে কিন্তু আমাকে বারবার আনতে আর ধুয়ে আসতে হয় না। কালকে এই বুদ্ধিটা করেছি, চাল বস্তাতেই রেখেছি, বস্তায় রাখলে কোনো সমস্যা হয় না। এই বালতি আর একটা ছিল, একটু ভেঙে গেছে, এই ঘরে রয়েছে। ভেঙে গেছে যখন ওইটা আর কি করে ব্যবহার করব, কিন্তু আমার বস্তাতেই সুবিধা চাল নিতে। তো চালটা বস্তায় রেখে এই বালতিটা এই কাজে লাগিয়েছি। কালকে করেছি এটা, মেলায় গিয়েছিলাম না, তার আগে সমস্ত কিছু কাজ সেরে নিয়েছি। কালকে অনেক কাজ করেছি, একবারে ভালো করে সার্ফ দিয়ে শ্যাম্পু দিয়ে ডলে ডলে ঘর মুছেছি। ঘরগুলো মানে মেঝেগুলো কেমন একটু তেল চিটচিটে হয়ে গেছিলো। সৈনিকে ডাকছে, সবাই বৃষ্টিবন্দি, কেউ আর খেলা করতে পারছে না। চাটা খেয়ে নিই, দিয়ে মুসুরির ডাল ভিজাবো। মুসুরির ডাল ভিজাবো তার কারণ হচ্ছে আলুর বড়া করব। একটু আলু মানে কটা আলু একটু দাগি দাগি আছে, সেগুলো রেখে দিয়েছি, ওইগুলোই বড়া করব। মুসুরির ডাল দিয়ে বড়া করলে ভাল লাগে খেতে। মুসুরির ডাল ভিজাচ্ছি, তো মুসুরির ডালের কালারটা দেখো কি সুন্দর। দুই একবার ধুয়ে ফেলার পরে কালারটা দারুণ আসে, কিন্তু এখন যদি ভিজিয়ে না দিই বেটে বড়া ভাজা যাবে না। বৃষ্টি পড়লেও মা আজকে অনেকটা সকালে উঠেছে, উঠে দেখো কি কাণ্ড করেছে। ভাত হবে সেই জন্য বৃষ্টির জল ধরে রেখেছে, কিন্তু জলটা একটু বেশি ঘোলা লাগছিল আমার কাছে, ওই জন্য জলটায় আর ভাত করিনি। সুন্দরও ফেলে দিয়েছে, ও ভাত করেনি। আর দেখো মা ওই ঘর থেকে ভিজে ভাত ছিল, ভিজে ভাত নিয়ে আসলো। আর যেহেতু কালকে পঞ্চমী ছিল, পঞ্চমীর ভাত আমি খাবো না, আর পান্তা ভাত খেতেও চাই না, তো সেই কারণে সুন্দর গরম ভাত করেছিল, সেখান থেকে কটা আমাকে ভাত দিয়ে গেল। এবার আমি এই ভাত কটা এখানে বসে বসে খেয়ে নিই। বৃষ্টি একটু থামতেই বাসন কোসন ধুয়ে নিলাম, না হলে এরপরে যদি বৃষ্টি নামে আর ধোয়া যাবে না। বৃষ্টিটা কমতে কমতে আগে বাইরের কাজগুলো শুরু করে দিয়েছি। যাক, বাইরের কাজ আর তেমন নেই। কটা বাসন ছিল, সকালের খাওয়া দাওয়া চা সব তো হয়ে গেছে, সেই বাসনগুলো ধুয়ে এখানে রাখলাম। তো এবার আমি ডাল বাটবো, মানে ওই বড়াটা করার জন্য ডালটা তখন ভিজে গেছে। এইবার যে আমি আলুগুলো কিনেছি সবজিওয়ালার কাছ থেকে, এত বাজে সে আর বলার কথা না। এই দেখো সব পচা বেরোচ্ছে। এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 2-3 দিন আগে। 5 কেজি আলু নিয়েছি, এই 2 কেজি মতো খাওয়া হয়েছে। 2 কেজির মধ্যে দেখো এটা পচা বেরিয়েছে। এটা তো প্রায় 500-র ওপর হবে। এখনো 3 কেজি আলু আছে, মনে হয় 1 কেজির কাছে পচা বেরোবে। তো এই আলুটা বের করে নিয়ে আসলাম, আর তরকারির জন্য যে আলু কাটবো সেখান থেকে আমি নিশ্চিত পচা বেরোবে। তো ওই জন্য এই আলুর বড়া না খেতে ভাল লাগে, কিন্তু বিষয়টা কি বলতো, খুব খাটনি হয়। ডাল বাটতে হবে, আলু বাটতে হবে, তবে ওই সে ঘোল পচা আলু দিয়ে বড়া হবে না। এগুলো একটু দাগ দাগ বলে এগুলো বড়া খাওয়া যাবে। একদম পচা আলুর গন্ধই সহ্য হয় না, বড়া তো অনেক দূরের কথা। তোমার আজকে কি রান্না হবে? আমার আজকে কি রান্না হবে এখন তো বলতে পারছি না, বাজারে গিয়েছে। বর বাজারে গেছে? আছে আমরা আর মুসুরির ডাল বানানো হবে এখন। আমরা দিয়ে ডাল, আমরা আটিটাই সার, আমরা এখনো শ্বাস নেই, বার হয়নি না, ছোট্ট ছোট্ট। এই যে ভাতের চাল বাড়া হয়ে গেল। তুমি বৃষ্টির জলে ভাত করলে বালতির থেকে নিয়ে অনেকটা জল তো অতটা আমার লাগে না। কলের জলে না, তাহলে ফিল্টার জলে তোমার ভাত যা সাদা ধবধবে হয়। আমি জল ফোটাই। আলু বাটতে বসেছি, এ দেখো জলগুলো চিপে চিপে একটু ছিবড়ি ছিবড়ি করে নিয়েছি। ডালটা এখনো বাটিনি, ডালের মধ্যে আদা রসুন লঙ্কা সব দিয়ে নিয়েছি। অল্প অল্প গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ক্যামেরায় ধরা পড়ছে না।
আলু তো পুরোই জল, আলুর কি আর তেমন কিছু পাওয়া যায় এরকম জল ছেঁকলে? আর এই যে আরেকজন বাজার নিয়ে চলে এসছে, আলু ছেঁচা চলছে। বলো তোমার কি আগুনে ছ্যাঁকা লাগলো নাকি আলু ছেঁচছো? তাই তো, সেই যে কটা আলু দাগি বেরিয়েছিল মনে আছে, ওগুলো রেখে দিয়েছিলাম। রেখে দিয়েছিলে? হ্যাঁ, আজকে বড়া। প্রণাম করবা আমায়? তোমার একটা ফটো দিও, আমি রাখবো। আচ্ছা, দেখাবো আমি। তুমি কি কি বাজার করেছো বলো? আমি অনেক কিছু বাজার করেছি, এটা আমার খুব প্রিয়, আমি কাঁচাই খাই। এই জন্যই তো শরীরে এত গ্লেজ তোমার। হ্যাঁ, ভালো লাগে বেশ। হ্যাঁ, আমি দেখি তুমি গাজর নিয়ে আসো। গাজর ভালো লাগে। আর গাটি কচু আনো। লঙ্কা, লঙ্কাগুলো তো বিশাল বড় গো, চপ খাওয়ার মতো। লঙ্কাগুলো খুব সুন্দর বড় বড়, বেশি বেশি নিলাম। কিন্তু বাকি ঝাল হবে না জানো এই লঙ্কায়। না, এগুলো সেই তোমার এগুলো হাইব্রিড লঙ্কা। পয়সা দেবে তাহলে পোস্ত আনবো, তাহলে পোস্ত করবো। লঙ্কা পোস্ত? না না, ঝিঙে তাহলে করবো, নাহলে করবো না। না, মাংস পোস্ত করতে হবে না, শুধু মাংসটাই করো। তাই তো, মাংস পোস্ত একদিনে। ওটা তো হাই ফাই হয়ে যাচ্ছে। ঝিঙে নষ্ট হয়ে যাবে, জল আর পড়বে এটা না। কি চাটনির? ওটা চাটনি বৌদি। আমসত্ত্ব, খেজুর, কিশমিশ, কিশমিশ। কাজুটা হয়নি, কাজুটা কোলাইনি পয়সায়। 500 টাকা নিয়ে গিয়েছি, হয়ে গিয়েছে। মাংস কত করে নিল গো আজকে? মাংস 200 টাকা কেজি। মা লেবু নিয়ে এসছে পাশের বাড়ির কাকিমার গাছ থেকে, একদম পাকা পাতি লেবু, দারুণ লাগবে খেতে। যা টক হবে না এই লেবুগুলো। ফ্রিজে অনেকগুলো লেবু রয়েছে, তবুও মা বললো শরবত করে খেয়ে নিবা। বৃষ্টিতে সায়ন আটকে গেছে। সায়ন ভাবছে কি করতে যে আমি এখানে দাঁড়ালাম। এখন মামি ক্যামেরাটা অন করে দিয়েছে। কি বলবো, ও বেচারা খুব বিপদে পড়ে যায় মাঝে মধ্যে। আর এখানে বড়াগুলো সেঁকে নিচ্ছি, তরকারিতে দেব। আর কয়েকটা বড়া রেখে দেবো ওর জন্য, ও ভাত দিয়ে খাবে। যেহেতু আমি গাটি কচু দিয়ে বড়ার তরকারি করব, ও তো গাটি কচু খেতে চায় না। তো সেই কারণে আমি এইভাবেই বড়ার তরকারি মানে ওর জন্য বড়া ভাজা রাখবো। কি গরম হয়ে গেছে কচু বড়া, এ নাও খেয়ে দেখো। না না, ভাল লাগবে দেখো। আজকে চিকেনে সলিড পিস একটু বেশি ছিল, তো সেই কারণে আমি সলিড মাংসগুলো ছোট ছোট করে কুচিয়ে টিফিন বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো, কালকে রান্না হবে। সলিড মাংস খুব একটা খেতে ভালোও লাগে না, আর ভাবলাম ঠিক আছে অতটা করেও দরকার নেই, যা লাগবে তাই করি। ও তো মাংস খেতেই চায় না, আর ওই 2 পিসের বেশি কি 3 পিসের বেশি দুপুরে অতটা ভালোও লাগে না। তো সেই কারণে কিছুটা মাংস আমি এই যে এখন ঘরে নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দেবো। এই যে রান্না ঘরে নিয়ে আসলাম। চিকেনের যে খুব বেশি ঠেলঠেলে ঝোল সেটাও না, আবার একদম শুকনো শুকনোও না। আর এই যে বড়ার তরকারি কচু দিয়ে, আর কিছুটা ভাজা বড়া রয়েছে ওখানে বাটিতে নিয়ে আসবো। আর এই ভাতটাই দেখো খাওয়া হয়নি, থেকে গেছে, 2-3 বার ধুয়ে রেখে দিয়েছি। কেউ যদি খায় খাবে, না হলে কালকে ওই গরুর নাদাতেই দেয়া হবে। এটা আমি কি করলাম? না, এটা সত্যি করে, এটা তুমি কি করলে আমারও তো মাথায় ঢুকছে না। তুমি এমন ভুলটা করলে কেন? আমি তো তুমি বলার পরে আমাকে মনে হচ্ছে আমি বলছি খেয়ে দিয়ে বেরোলাম, থালা বাসন আমি মাজলাম, ঠিক আছে, দিয়ে ও কলে হাত ধুচ্ছে, দিয়ে আমি বললাম কি খেয়েছি, হাঁসফাঁস করছে, তুমি একটু কলটা চিপে দাও না, বাসন কটা ধুই। কল চিপে দিল, দিয়ে একটা বাটিতে তরকারি নিয়েছিলাম, দিয়ে আমার বলছি কি বাটিটা দাও জল খাবো, দিয়ে আমি বাটিতে করে প্রথমে জল খেলাম, দিয়ে বাটিটা ওকে দিয়ে আমি থালা নিয়ে চলে এসেছি। ও জল টল খেয়ে দেখছি খালি হাতে আসছে এরম করে, দিয়ে আমি ভাবলাম কি বাটিটা অন্য কোথাও রেখেছে, বললাম বাটিটা কোথায় রাখলে? বলছে বাটি তো আমি নর্দমায় ফেলে দিয়েছি। তুমি কি করে ওই বাটিটা, স্টিলের বাটিটা তুমি ওই জলের মধ্যে ফেলে দিয়েছো বলো? আমরা তো ফেলার পরে মনে হচ্ছে আমি খ্যাপা। আচ্ছা, এটা যদি অন্য কোথাও করতে, অন্য কারোর বাড়িতে বলো। তোমার এই বিষয়টার সাথে আমার একটা বিষয় খুব মিলে যাচ্ছে। যখন বিশেষ করে আমি চিংড়ি মাছ বাছি, হ্যাঁ, একদিন কি হয়েছে শোনো, চিংড়ি মাছের খোসা মাথাগুলো একটা মানে নিচে রেখেছিলাম, সেটা প্লাস্টিকের মধ্যে ভরেছি, আর বাছা চিংড়ি মাছগুলো বাটিতে রয়েছে। আমার মানে কি বলবো, আরেকটুখানির জন্য আমি বাছাটা রেখে দিয়ে, মানে খোসা মাথাটা রেখে দিয়ে চিংড়ি মাছটা ধরে টান মারতে যাচ্ছিলাম। এটাও তো মারতে হবে, এটা কি পাগল নাকি, আগে মেরে দিতে হবে না, তারপরে দেখলাম আরে না আমি কি ফেলতে যাচ্ছি, তারপরে আবার খোসা মাথাগুলো ফেলে মাছটা নিলাম। ভালো করেছো। চলো এবার ঘরে চলো, হ্যাঁ একটু বিশ্রাম নেওয়া যাবে। দেখো আকাশের অবস্থা আবার খারাপ। তোমার যে কাজ ভালো না এটা তার প্রমাণ। না, প্রথমে তো আমি সারা বাড়ি ঘুরেছি, তারপর ছোবড়া দিয়েছি, একটু চুলো দিয়েছি, বৃষ্টি পড়েছে, লেবে গিয়েছে, কিছু করার নেই। নিজে চা খেতে গিয়েছিল, আমার জন্য 1 কাপ চা নিয়ে এসছে। আর এই দেখো আমি সবে গায়ে মাথায় জল ঢেলে ঘরে আসলাম। বাবার তো বয়স হয়েছে, শরীরে নানা রকম ব্যতিক্রম ঘটে, তো সেই জন্যই মানে বাথরুমে যাচ্ছে বারবার।
এক একদিন বাবার জন্য আমাকে 3-4 বার স্নান করতে হয়, কিছু করার নেই, আজকেও তেমনটা। তো আমি এতক্ষণ বাবার কাছেই ছিলাম, বাবাকেও স্নান করালাম, দিয়ে সব ছাড়িয়ে ছুড়িয়ে দিয়ে এসে কেচে টেচে দিয়ে আমি ওই গায়ে মাথায় জল দিয়ে ঘরে আসলাম। ওরা দেখি চা নিয়ে এসছে আমার জন্য। এই যে আমাদের প্রকাশ বাবু গতকাল বাড়িতে ছিল না, আজকে বিকালে এসছে। কেমন আছিস প্রকাশ? ভালো আছি। ভালো আছিস? কতটা? অনেকটা। খুব তো বেড়ালি। কাল থেকে স্কুল যাওয়া হবে তো? ঠিক আছে, দেখবো। সবাইকে জানাবো কিন্তু স্কুলে না গেলে। এখন তাহলে কি হবে? এখন কি করবি? এখন তুই কি করবি? কেন, পড়তে বসগা, টিভি দেখবো। আর বর্ষার মানে আজকের দিনের বর্ষার খিচুড়ি হয়েছে, প্রথম বর্ষার খিচুড়ি সুন্দর বানিয়েছে, এক্ষুনি দিয়ে গেল। রাতটা রান্না বান্না কিছু করতে হলো না। এখন 8:30-9টা মতো বাজে, আর একটা হিন্দি মুভি চলছে, সবাই মিলে দেখছিলাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখনই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে কালকে থেকে। সবাইকে গুড নাইট।